হুম, শোনো ফটকে, তোমার পেটের যে অবস্থা খুব একটা ভালো না। শোনো, কাল সকালে একটা নার্সিং হোমে গিয়ে রক্তটা পরীক্ষা করবে, পেটের একটা ছবি করবে, আর প্রস্রাব পরীক্ষা করতে হবে। কেন স্যার, আমার প্রস্রাবের কি রোগ হয়েছে নাকি? মানে কাল সকালে তুমি একটু প্রস্রাব নিয়ে আসবে, আমি পরীক্ষা করবো, তাহলে ধরা পড়বে তোমার পেটে কি হয়েছে। আচ্ছা আচ্ছা, না স্যার, এক বালতি মতো আনলে হবে তো? এক বালতি প্রস্রাব দেবে কি করবো? ও, এক বোতল নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে আসি। এসো, চলুন সিস্টার। পেট ব্যথা করছিল? গিন্নি রে, ও গিন্নি। কি হলো? তুমি সকালে কোথায় চলে গেছিলে কিছুক্ষণ আগে? কি করবো, আমার পেট ব্যথায় চটপট করছে, তুমি তো দেখলে না, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। একটু কমেছে? হ্যাঁ, দুটো ট্যাবলেট দিয়েছে, খেয়ে একটু কমেছে। ডাক্তারবাবু বলছে রক্ত পরীক্ষা করতে, পেটের ছবি করতে, আর প্রস্রাব পরীক্ষা করতে। ঠিক আছে, কাল সকালে আমি একটা বোতল জোগাড় করে রাখবো, সেই বোতলে তুমি প্রস্রাব করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে চলো। তবে চলেছে দেখি। বোতল ভরে গেছে, এটা দিয়ে আমি ডাক্তারের কাছে রেখে আনবো। তার আগে এখানে থাকুক, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। আমি বাসের ঘরটা একটু ঝাড় দিয়ে ফেলি। কি যেন একটা পড়ে গেল মনে হচ্ছে। বাবা, কি গন্ধ রে! হায় হায় হায়, আমি কি করেছি? আমার স্বামী বোতলে প্রস্রাব করে রেখেছিল, আমি ফেলে দিলাম ঝাল দিতে গিয়ে। এখন যদি আমার স্বামী জানতে পারে, তাহলে আমাকে খুব বকাবকি করবে। আমার স্বামীকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এই বোতলটা আমি ভিতরে নিয়ে যাই, এই বোতলে আমি নিজেই প্রস্রাব করে রাখবো, তাহলে তো আমার স্বামী বুঝতে পারবে না যেটা কার প্রস্রাব। যায় আমি বোতলে নিজেই প্রস্রাব করে রেখেছি, এবার এখানে থাকো, আমি যাই। যাক, মাঠের কাজ আমার সারা হয়েছে, এবারে বোতলটা নিয়ে ডাক্তার কাছে যাই। আর কোন রোগী আছে? হ্যাঁ, সেই ফটকে এসছে প্রস্রাব পরীক্ষা করার জন্য। এই ভিতরে এসো। স্যার, এই যে আপনি প্রস্রাব নিয়ে আসতে বলছিলেন, নিয়ে এসে সিস্টার ল্যাবরেটরিতে নিয়ে প্রস্রাবটা পরীক্ষা করে নিয়ে আসুন। ঠিক আছে। স্যার, আমার পেটের কন্ডিশন কি স্যার? আমি বাঁচবো তো? কেন, আমার পেটের যে অবস্থা, আমার মনে হচ্ছে আমি মার্ডার হয়ে যাবো। আরে না না, কোনো চিন্তা নেই স্যার। আমার মনে হয় আমার পেটে করোনা হয়েছে। পেটে কারো করোনা হয় নাকি? ও, তাহলে দেখি রিপোর্টটা। আসো স্যার, রিপোর্ট এসছে। তো কোনদিন দেখিনি, আসুন কানে কানে। ডাক্তার আর নার্স বুজুর বুজুর ফুসুর ফুসুর কি করছে? না, সকাল থেকে যদি সারাদিন বাংলা মাল খাই, সেই পেটে আর কিছু থাকে? পেটের নাড়ি ভুড়ি মনে পচে গেছে। স্যার, আমার পেটে কি হয়েছে? আচ্ছা ফটকে, এই তুই প্রস্রাবটা নিয়ে এসছিটা কার? কেন আমার? রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে বোতল ভরে নিয়ে এসছি। কেন স্যার, পেটের অবস্থা দেখো। তোমার প্রসবে যা রিপোর্ট এসছে, তাতে তাতে তোমার পেটে বাচ্চা এসছে। ও ডাক্তার বাবু, এটা কি করে সম্ভব? কি আর করা যাবে, সবই তো নিয়তির খেলা। ডাক্তার বাবু, আজ 20 বছর আমি বিয়ে করেছি, আমার বউর পেটে একটাও বাচ্চা হলো না, আর সারা ভগবান করুণা করে আমার পেটে বাচ্চা দিয়ে দিল। কি আর করবে,
যার যেমন ভাগ্য, তার তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, আনন্দ তো হচ্ছে। আজ 20 বছর পরে আমার পেটে বাচ্চা এসছে, আমার খুব আনন্দ হচ্ছে। কিছুদিন পর যখন আমার পেটটা এরকম বেলকনি হয়ে থাকবে, তখন আমার আনন্দ হবে। কিন্তু ডাক্তারবাবু, দুঃখের ব্যাপার একটা, কি কি ওই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে ডাক্তারবাবু? আর আমি তো বেটা ছেলে, কি করে? তুমি চিৎকার করছো কেন? এটা বৈজ্ঞানিক যুগ, কত রকম প্রথা আছে। শোনো, আমি তোমাকে সিগার করে বাচ্চা বের করবো। কি বলেন, সিগারেট খাইয়ে বের করবে? তাহলে তো খুব ভালো কথা। সিগারেট খাইয়ে নয়, পেট কেটে বের করতে হবে। ওরে বাবা রে, এইবার আমি মনে হয় তাড়াতাড়ি বিধবা হয়ে যাবো গো। আমি যাই, জিন্নিকে শেষবারের মতো দেখে আসি, যাই আমি। চলো ঠিক আছে।